30 বছর আগের মায়ের বিয়ের পুরনো শাড়ি পরে বউ সাজলাম। এই শাড়িতে রয়েছে অনেক স্মৃতি, অনেক ভালোবাসা এবং মায়ের শরীরে সুঘ্রাণ। সত্যি নিজেকে অনেক বেশি লাকি মনে হচ্ছে। আমি আজকে 90 দশকের বউদের মতো করে সাজবো, ঠিক আমাদের মা খালাদের বিয়েতে যারা যেভাবে সাজতো। আসলে ওই সময়টাতে অনেক বেশি মেকআপ আইটেম ছিল না, আর অনেক ভালো ভালো মেকআপ আর্টিস্টও ছিল না। তারা একদমই একটু পাউডার দিত, দেন একটু টিপ, একটু লিপস্টিক, দ্যাটস ইট, আর কিছুই করতো না। তো আমার কাছে মনে হয়েছে হয়তো বা টিপ বা সোনোটা ইউজ করতে পারে, সো আমার কাছে ওটা ছিল না, যার কারণে আমি গার্নিয়ারের এটা ইউজ করেছিলাম। এরপর হালকা একটু পাউডার দিয়ে সেট করে নিয়েছি, অ্যান্ড আই লুকটা একদম সিম্পল করব। বাট এই সিম্পল আই লুকটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে। অ্যান্ড আইব্রোজটা আমি একদম ন্যাচারাল করেছি, শুধু একটু আইব্রোজ দিয়ে আর্ট করেছিলাম। আর আইটা আমি একটু এক্সট্রা করেছি, কজ এই শাড়ির সাথে যদি আমি হালকা একটু আই লুক না করি দেখতে একদমই ভালো লাগবে না, তার জন্য। বাট সিম্পলের মধ্যে আমার কাছে না অনেক বেশি ভালো লেগেছে। আর আমার কাছে মনে হয়েছে সবাই কাজল দিত, তখন কিন্তু অনেক কালারফুল কাজল ছিল না, শুধুমাত্র ব্ল্যাক কাজলটাই ছিল যেটা কিনা সবাই ব্যবহার করতো। সো আমিও সেটাই করেছি, ব্ল্যাক কালার কাজল ইউজ করেছিলাম। এরপর আমি আমার শাড়ির সাথে ম্যাচ করে লিপস্টিক নিয়েছি। প্রথমে ট্রাই করছিলাম যে এটা ভালো লাগবে কিনা, দেন দেখলাম যে না ভালো লাগছে। আর ওই সময়টাতে কিন্তু সবাই লাল লিপস্টিক ইউজ করতো, আই থিঙ্ক, মানে নুড কালার করে লিপস্টিক এগুলো ছিলই না। সো তারা লাল গোলাপি এই টাইপের লিপস্টিকই ব্যবহার করতো। দেন আমি জুয়েলারি পরে নিচ্ছিলাম। সো আমার কাছে না কোনো টিকলি ছিল না আসলে গোল্ডের। দেন আমি আমার এই গোল্ডের ইয়ারিংটা দিয়ে টিকলি বানাই। সো তোমরা একটু দেখো আমি কীভাবে বানাচ্ছি। আমি দুই পাশে দুইটা সুতা বেঁধেছিলাম, দেন মাঝখার পেছন সাইডটাতে নিয়ে এটাকে বেঁধে ফেলেছিলাম। যেহেতু আমি আজকে বাইরে যাব না, জাস্ট বাসায় আমি শ্যুট করতেছি, ছবি তুলতেছি, যার কারণে আমি এইভাবে করেছি। আসলে দেখতে খুব একটা ভালো লাগছে না, বাট তাও কিছু করার নাই আমার, কজ টিকলি না পরলে একদমই ভালো লাগবে না, যার কারণে এইভাবে আমাকে পড়তে হয়েছে। দেন আমি নাকটা পড়তে চেয়েছিলাম, তারপরে মনে হচ্ছিল যে না ভালো লাগবে না, যেহেতু এটাতে স্টোন আছে, সো আমাকে ভালো লাগবে না। এরপর আমি আলপনা, মানে আলপনা এটাকে আসলে কি বলে আমি জানি না, আগেরকার বিয়েতে কিন্তু এরকম দিত, আরও বেশি বেশি করে দিত, একদমই গাল পর্যন্ত দিত। সো আমি ওইভাবে করবো না, আমি জাস্ট সিম্পলিভাবে দেওয়ার ট্রাই করতেছি। বাট এটাকে কি বলে আসলে আমার ঠিক নাম জানা নেই, তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্টস করে জানায় দিবা। কলকা বলে না কি বলে, অনেকে আবার চন্দনও দেয়। সো এরপর ফাইনালি ঘুমটা দেওয়ার পালা। আর এই ঘুমটা আমার এত বেশি পছন্দ, এগুলো আসলে অনেক বেশি কমফোর্ট লাগে, কজ এগুলো একদম লাইট ওয়েটের। আর যেহেতু 30 বছর আগের ঘুমটা, অনেক পুঁতি টুতি পড়ে গেছে অলরেডি। সো যাই হোক, এটাই ছিল আমার ফাইনাল লুক। অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবা না। আর এই শাড়িটা অনেক বেশি সুন্দর, তোমরা অনেকে কমেন্টস করে বলতেছো শাড়িটা অনেক সুন্দর আসলেই। অ্যান্ড এটাই আমার ফাইনাল লুক ছিল। সো অবশ্যই সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে একদমই ভুলবা না।